Today I am going to tell you about some conspiracy theories, and these conspiracy theories is all about coronavirus and this Amphan. ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ। আয়লা ও বুলবুলের স্মৃতি উস্কে এবার ধেয়ে আসছে সুপার সাইক্লোন উম্পুন। So without wasting my time, I directly want to jump into my conspiracy theories. Point number 1. আমাদের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস, আবার তার উপরেই আমফান, মানে আমি বলতে চাইছি এটা হওয়ারই ছিল, মানে এটা ঘটবে আগে থাকতে, এটা যেন প্ল্যান করা ছিল, এমনভাবে যেন সব ঘটছে, এটা আগে থাকতে প্ল্যান করা জিনিস। আমরা সবাই জানি একটা বইয়ে লেখা ছিল করোনা ভাইরাসের কথা, আগে থাকতে জিনিসটা প্ল্যান করা। আর আমফানও সেই সময় একদম করোনা ভাইরাসে, ভারতবর্ষে যখন করোনা ভাইরাসের সব থেকে বাজে অবস্থায়, আমফান ঠিক সেই সময়। একা করোনায় রক্ষে নেই, এবার উম্পুন দোষর। কেন সেই বিষয়ে কিছু বলবো। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, মিউজিকটে তো আগে পিরামিডগুলো রয়েছে, সেগুলো কীভাবে এত ভালো কনস্ট্রাকশন হয়েছে, সেই কনস্ট্রাকশনগুলো কী করে হয়েছে। এত সুন্দর কনস্ট্রাকশন অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু তখনও মানুষের কাছে অত ভালো টেকনোলজি ছিল না। যখন মানুষ এই ইজিপ্টে এত সুন্দর কনস্ট্রাকশন, এত সুন্দর নির্মাণটা সম্বন্ধে দেখেছে, কিন্তু তখন মানুষের কাছে এত সুন্দর দারুণ দারুণ কোনো ইনস্ট্রুমেন্ট ছিল যে অত উঁচু জিনিস নির্মাণ করবে। Pyramid straight on, zigzag up one side, or spiral around it. অনেকে বলে যে এটা এলিয়ানরা করেছে, যদি আমরা এলিয়ানদের সাইডে রেখে দিই এবং আমরা এটাকে এরকমভাবে ভাবি যে আমাদের মধ্যে কোনো একজন জাতি ছিল বা মানুষ হলো কোনো এক ধরনের প্রাণী ছিল এর আগে, যারা এই এত সুন্দর টেকনোলজি জিনিসগুলো ইউজ করেছে এবং এই জিনিসগুলো কাজ করেছে এবং সেগুলোকে তৈরি করেছে। মানে আমি বলতে চাইছি যে মানুষের আগে আর একটা সভ্যতা ছিল, যেটা পৃথিবী ধ্বংস হয়ে তারপরে আবার সেটাকে নতুন করে তৈরি হয়েছে। কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার তার তৈরি করা জিনিসের ওপরই অন্য কেউ কবজা করে নেয়। মানে যেমন মানুষ তার টেকনোলজির সাহায্যে পুরো পৃথিবীকে তার নিজের মধ্যে করে নিয়েছে, সেই সুপার ন্যাচারাল পাওয়ার তারই কোনো হাত নেই। মানুষ পুরো পৃথিবীকে ইউনিভার্সকে ডিকোড করার চেষ্টা করছে। সুপার ন্যাচারাল পাওয়ার কখনোই চায়নি এই জিনিসটাকে ডিকোড করা, সেই জন্য কোডিং করার জন্য এই করোনা ভাইরাসকে বা কিংবা আমফানকে পাঠিয়ে দিয়েছে। আমি বলতে চাইছি এটা পুরো একটা প্ল্যান, গোছানো প্ল্যান, সুপার ন্যাচারাল পাওয়ারের একটা গোছানো প্ল্যান। আমফান বা করোনা ভাইরাস, এই দুটো জিনিসই একই টাইমে একই সময় পশ্চিমবঙ্গের বুকে, যেটা মানুষের হাজার হাজার ক্ষতি করছে। আজকের আমরা ঘরের মধ্যে বন্দি, কিন্তু দেখো পশু পাখিরা আরও সুবিধা হচ্ছে, দূষণ মুক্ত হচ্ছে শহর। এটা যেন সেই পুরনো জিনিস ফিরে আসছে, যেন পৃথিবীটা আবার ঘুরে আগের মতো হয়ে যাচ্ছে। দূষণ মুক্ত হচ্ছে শহর, এটা যেন সেই পুরনো জিনিস ফিরে আসছে, যেন পৃথিবীটা আবার ঘুরে আগের মতো হয়ে যাচ্ছে। ইউনিভার্সকে আমরা একটা উদাহরণস্বরূপ তুমি তাকে ডিস্টার্ব করবে, খুব প্রয়োজন হলে তাকে ডিস্টার্ব করবে না, তুমি তাকে কিছুই করবে না। সেই পিঁপড়েটা থেকে হাজার হাজার পিঁপড়ে হয়ে যায়, হাজার হাজার পিঁপড়ে হয়ে গিয়ে সেটা তোমার বাড়ির পুরো মাটিতে ছড়িয়ে যায়। তখন তুমি তাকে বাধ্য হবে যে ইউজ করে, বিভিন্ন জিনিস ইউজ করে সেগুলো সরিয়ে দিতে।
সুপার ন্যাচারাল পাওয়ার। তার আর তৈরি করা জিনিসের মধ্যে একখানা জিনিস, তার তৈরি করা জিনিসের মধ্যে একটা খুবই গুরুত্ব জিনিস, যদি খুব টেকনোলজি বা এর ওপর ফোকাস করে, টেকনোলজি বা সায়েন্স সিস্টেমের ওপর ফোকাস করে, তাহলে সেটা তাদের কোনো অসুবিধাই নেই। কিন্তু যখন তার তৈরি করা জিনিসের মধ্যে বেশিরভাগ জিনিস 90% জিনিস টেকনোলজির ওপর ফোকাস করছে বা সায়েন্সের ওপর ফোকাস করছে, তখন হতে পারে তার কোনো প্রবলেম হচ্ছে। তাই সে ইউনিভার্সকে কোডিং করার জন্য বা পুরো সিস্টেমটাকে আবার সে আগের সিস্টেমে ফিরিয়ে নেওয়ার জন্য সে এই সব অস্ত্রগুলো ব্যবহার করছে। হয়তো এই অস্ত্রগুলোর নাম করোনা ভাইরাস কিংবা আমফান। তো এবারে আমি করোনার ব্যাপারে আরেকটু ডিটেলস। এই যে এই করোনা রোগটা এসছে, প্রায় 6 মাস ধরে আমরা ঘরের মধ্যে পুরো বন্দী হয়ে আছি। সায়েন্স কিন্তু এই সময় আমাদের কোনো রকম হেল্প করতে পারেনি। সুপার ন্যাচারাল পাওয়ার এই টাইমে আরও বেশি সুযোগ নিয়েছে, প্রকৃতিকে আরও বেশি ছাড় দিয়েছে। প্রকৃতি প্রত্যেকটা সন্তান মানে পশু পাখি সবাইকে তাদের নিজেদের মতো আগের লাইফটাকে ফিরিয়ে দিয়েছে তাদের এরকম সাধারণভাবে ঘোরা, তাদের মতো করে সায়েন্স পারেনি। এটা সুপার ন্যাচারাল পাওয়ার নিজের মতো করে পুরো জিনিসটাকে কন্টিনিউ করছে। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, মানুষ যখন টেকনোলজির শীর্ষে পৌঁছে যায়, ইউনিভার্সকে সম্পূর্ণভাবে বা অলমোস্ট ডিকোড করে ফেলে, তখন সুপার ন্যাচারাল পাওয়ার তার তৈরি জিনিসটাকে আবার কোডিং করার জন্য তার সাধ্য মতো চেষ্টা করে এবং বিভিন্নভাবে তাকে আবার কোডিং করার জন্য বিভিন্ন উপকরণ ইউজ করে। সেগুলো হয়তো করোনা ভাইরাস কিংবা আমফান। একটা ক্রেজি কনস্পিরেসি থিওরি, এটাকে কেউ সিরিয়াসলি নিও না। আর আমি সায়েন্সের বদনাম করতে চাই, আমিও সায়েন্সের স্টুডেন্ট, মানে এরকম কোনো বিষয় নেই। জাস্ট যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো। আর তোমরা শেয়ার করছো না, শেয়ার করতেই হবে। শেয়ার করো আর কমেন্ট করো, সাবস্ক্রাইব তো করতেই হবে। চলো।